আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যত দিন যাচ্ছে বাপ, প্রতি একদিন বাড়তেছে ফিতনা মুসিবত। দিনের উপরে টিকে থাকা খুব কঠিন হয়ে যাবে প্রতি ঘন্টায় ঘন্টায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা সময় এমন আসবে যখন একজন মানুষ কবরস্থানের সামনে দাঁড়িয়ে আফসুস করবে আর বলবে যে হায় আফসুস, ইয়া লাইতানি মাকানাহু, হায় আফসুস, আমি যদি ওই লোকটা যদি কবরে না থাকে, আমি যদি কবরে থাকতাম, তাইলে এই ফিতনা থেকে বেঁচে যাইতাম। বুখারী শরীফের একেবারে প্রথম খণ্ডে কিতাবুল ঈমানের মধ্যে এই হাদিস আছে, আমরা নিজে পড়ছি, পড়াইছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অচিরেই তোমাদের উপরে এমন ফিতনা আসবে, দ্বীনের উপরে চলা এত কঠিন হবে যে শেষ পর্যন্ত একজন ব্যক্তি তার দ্বীন বাঁচানোর জন্য একটা ছাগল, যে শুধু দুধ দেয়, দুধওয়ালা একটা ছাগল বকরি নিয়ে কোনো জঙ্গলের উপরে একাকী চলে যাবে, শুধু দুধ দহন করে খাবে জীবন বাঁচানোর জন্য, আর জঙ্গলের উপরে চলে গিয়ে নিজের ঈমান বাঁচানোর জন্য ইয়াফিররু বিদীনিহি মিনাল ফিতান, বুখারীর হাদিস, চলে যান। লোকালয়ে টিকে থাকা এত কঠিন হয়ে যাবে ঈমানের উপর, বুঝছে? 5 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চার, 8 বছরের বাচ্চার মোবাইল টিপা দেখলে পাগল হয়ে যাওয়ার বয়স। এবার কিভাবে টিপতে আছে এত? আহা, কে তার মা, কে তার বাবা? এত বড় নাফরমানিতে তারে অভ্যস্ত করাইল কে? জিনে আইসা অভ্যস্ত করাইছে অপদার্থ মা বাপ, অপদার্থ মা বাপ আহলাদের নামে, আবেগ দেখানোর নামে, সোহাগ করার নামে আপন সন্তানকে বরবাদ করে দিয়েছে, আপন সন্তানকে বরবাদ করে দিয়েছে। 16 বছরের তাগড়া ছেলে প্রতিদিন আপন ঘরেই ঘুমায়, খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়েন। আর এই অপদার্থ মা বাপ নামের এই অথর্ব দুইটা ওদের চোখের সামনে এই নাফরমান প্রতিদিন 8টা-9টা বাজে ঘুম থেকে উঠে, আর ওরা ওরেই নাস্তা খাওয়ায়, ওর জন্যই বিল্ডিং করতেছে, ওর জন্যই জমি কিনতেছে, ওর জন্যই মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করতেছে। এই অপদার্থের জন্য যে সারা রাত হয় মোবাইলে নারীর ছবি দেখছে, উলঙ্গ দৃশ্য দেখছে, এখন ঘুমায় আছে জানোয়ারের মতো, উঠবে 9টা কিংবা 10টা বাজে। আর এই অপদার্থের জন্য ওইতে বেড়া আজকে 12 বছর বিদেশ করে, হেতের গাম বাইয়া বাইয়া পড়ে একটা টাকার জন্য, একটা রিয়ালের জন্য। বেচারা কঠোর রৌদ্রে, আরবের মরুভূমিতে, আরবের গরমে একটা টাকা কষ্ট করে কামাই রোজগারি এই হাইওয়ানের জন্য। হ্যাঁ, এটা বুঝাপড়া করা উচিত, এটা বুঝাপড়া করা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনায় একটা পাহাড়ের একটু উঁচা জায়গায়, টিলা, ওখানে উঠে, মানে এরকম জায়গাতে উঠছেন যে এখন মদিনার সব ঘর বাড়ি দেখা যায়, বুঝলেন? মানুষের একটু উঁচা উঠলে নিচের সব দেখা যায় না। কুমিল্লা শহরে এই যেটারে কুমিল্লা টাওয়ার বলে, এখন কুমিল্লা মেডিকেল কলেজ, সেন্ট্রাল মেডিকেল কলেজ, এইটা প্রথম কুমিল্লা একটা সালাউদ্দিন হোটেল আছে, নাম করা হোটেল, পুরাতন ঐতিহ্যবাহী হোটেল। এই হোটেলের পাশে একটা 6 তলা বিল্ডিং হয়েছিল নতুন। আমরা এই সময় প্রাইমারি স্কুলে 3তে বা 4-এ পড়ি শহরে। এই সময় এই 6 তলা বিল্ডিংটার মধ্যে
এই হসপিটালটা চালু হয়েছিল। তো প্রথম এই কুমিল্লায় 6 তলা বিল্ডিং, ফুলাফাইন আইসা কইতো 6 তলা বিল্ডিংয়ের ছাদে উঠলে সারা কুমিল্লা দেখা যায়। তা আমরা বিকালবেলা আসরের পরে ঠাকুরপাড়া থেকে হাইটা এই বিল্ডিংয়ের সিঁড়ির মুখে দাঁড়ায় থাকতাম, আর শুধু এই দারোয়ানডারে পাহারা দিতাম। তে যদি একটু সাইডে যাইতো একটা দৌড় দিয়া ছাদে উঠতে লাইতাম, মানে ওই দেখার জন্য যে সারা কুমিল্লা দেখা যায়। মানে এটা পরের দিন স্কুলে গল্প করতাম যে কালকে দেখছি ওইটা ছাদে উঠছি, 6 তলার ছাদে উঠছি, মানে এটা একটা জীবনের অনেক বড় ক্রেডিট মনে করতাম, যে বিরাট সফলতা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উঁচু জায়গায় উঠে মদিনার সব ঘরবাড়ি দেখা যাইতেছে, সাথে সাহাবারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী লা আরাল ফিতান খিলালা বুয়ুতিকুম কামাওয়াকিল কাত। বলতেছে সাহাবারা, আমি তোমাদের প্রত্যেকের ঘরের কোনায় কোনায়, ঘরের চালে চালে, ঘরের ছাউনিতে দেখতে পাচ্ছি বৃষ্টির ফোঁটার মতো ফিতনা পড়ছে। কামাওয়াকিল কাত, বৃষ্টির ফোঁটার মতো। বলেন বৃষ্টির ফোঁটা কিভাবে পড়ে? প্রথম ফোঁটা পড়ার 5 মিনিট পরে আরেক ফোঁটা পড়ে, এর 5 মিনিট পরে আরেক ফোঁটা পড়ে, এভাবেই তো না? কেমনে তাইলে? অনবরত, অনবরত কি না? অনবরত বৃষ্টির ফোঁটা পড়ে। বৃষ্টির ফোঁটা আলাদা করার সুযোগ নেই। আমি কেমনে আলাদা করবেন? মানে প্রতি ফোঁটা আলাদা করার পারবেন? এটা এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিতনা আমি দেখতে পাচ্ছি তোমাদের ঘরগুলোর ফাঁকে ফাঁকে পড়ছে। বলেন, তো এই জন্য বাপ, আমি যে কথার থেকে শুরু করছি, ছেলেরা তোমরা এটা বলতে চাইছিলাম যে আলাদা শোনো তোমার জন্য, কারণ হতে পারে শেষ তোমার সাথে আর কেউ নাই, আল্লাহর পথে চলার জন্য আর কেউ নেই, দ্বীনের পথে চলার জন্য হতে পারে আর কেউ নাই, কিন্তু সেদিনও তোমাকে একা হলেও আল্লাহ দ্বীনের উপরে থাকতে হবে। অতএব আমি আমার প্রয়োজনে, আমার জন্যে, আমার ঈমান, আমার আমল আখিরাতের জন্যে আমার আল্লাহর কথা শোনা দরকার, বোঝা দরকার, শেখা দরকার। একজন মুসলমানও সে তার স্ত্রী, সন্তান, নিজের পরিবারকে আল্লাহর দ্বীন থেকে বঞ্চিত করা মানে, কোরআন থেকে বঞ্চিত করা মানে, খোদার কসম এই বাবা মা বাস্তবিক অর্থে তার পরিবারের জন্য কিছুই দিয়ে যায় না। এই দুনিয়া যদি 1 কোটি বারও কেউ দিয়ে যায়, অথচ আল্লাহকে চিনায় নাই, আখিরাতকে চিনায় নাই, আল্লাহর কোরআন ধরতে দেয় নাই, রাসূলের সুন্নাহ চিনে না, বাকি দুনিয়া যদি 1000 বারও দিয়ে যায়, আল্লাহর কসম কিছুই দেয় না। अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमीन। যখন আল্লাহ আমার নয় তো কিছুই আমার নয়, जो तू मेरा तो सब मेरा। বুজুর্গানে দ্বীন বলে যে, আয় মাওলা, যখন তুমি আমার তো সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একবার বাগদাদের বাদশাকে বলছিলেন, বাদশাহ তুমি আমারে সম্পদের লোভ দেখাইও না, তুমি আমারে মালের লোভ দেখাইও না, তোমার কাছে তো আছে মাল, আর আমার এই কলিজার ভিতরে আছে রব্বুল মাল। এই মালের যিনি রব, মালিক, আমি তো তাকে নিয়ে রাখি, আমার দিলে তো সে আছে। তুমি তো দুনিয়া নিছো, আমি তো রব্বুদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের যিনি রব সে তো আমার কলিজায় আছে। আমি তোমার চাইতে বড় ধনী, আমি তো তোমার চাইতে বড় ধনী। হ্যাঁ, এই জন্য আল্লাহকে নিয়ে থাকা, আখিরাতকে নিয়ে থাকা,
এটা এক মানুষের জীবনের মূল পরিচয়। ওই মানুষ মূলত যে আখিরাত চেনে, যে সেজদা চেনে, যে গোলামি চিনে, যে তার মালিক চিনে, মালিকের সাথে যার সম্পর্ক আছে। নাই তো সে মানুষ না, ও জানোয়ার। রবের সাথে যার সম্পর্ক নাই, ওই জানোয়ার, ও চতুষ্পদ জন্তু, ও গরু, ছাগল, কুকুর, বিড়াল, হাইওয়ান। এজন্য কিতাবের মধ্যে আছে পৃথিবীর সমস্ত কাফের শুকুরের চাইতে নিকৃষ্ট। এটা কিতাবের কথা। প্রত্যেক কাফের। পরে কে কি বলবো সেটা পরের খবর, তো এটাই সত্য। আল্লাহ তাআলা কোরআনে বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক নাজাসুন, নাপাক। পাউডারের বালতির মধ্যেও যদি সুবায়, তারে যদি ফেয়ার এন্ড লাভলির বালতিতেও কি করে সুবায়, তারে যদি লাক্স সাবানের বালতির মধ্যেও যদি কি করে তারে সুবানি দেয়, তারপরও সে কি নাপাক। আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস। অতএব ওই নাপাকের অনুসরণকারী ওই পাক হবে কেন? মুসলমানের সন্তান তোমাদের যাদের চুল ওই বেঈমানের মতো, তুমি নাপাক না তো পাক হবে কেন? অপদার্থ, কাপুরুষ বেটা। ইহুদির চুল পছন্দ করলি, তোর ভিতরে কোন মুসলমানের কি আছে বেটা? এক নাস্তিক, এক মুরতাদ, এক জন্ম নাই, বংশ নাই, পরিচয় নাই। এই যতগুলো চুল ডানে বামে সামনে, এই বাহারি যে চুল, এগুলো ফ্যাশনেবল এই চুল, এগুলার যতজনের অনুসরণ করে একটারও কোনো জন্ম বংশ নাই। আমি চ্যালেঞ্জ করলাম, একদম এখন চ্যালেঞ্জ করলাম, একটারও কোনো বংশের কোনো পরিচয় নেই, ওদের জন্মের কোনো ঠিকানা নাই। তাহলে বেটা জারজ যদি কোনো মানুষ হয়, কোনো মানুষ যদি অবৈধ সন্তান হয়, তার আখলাক গ্রহণ করার দ্বারা, তার চাল চলন বেশভূষা গ্রহণ করার দ্বারা তুই নাফরমানের ভিতরে কি আসবে? জোনায়েদ বাগদাদির মেজাজ আসবে নাকি? বাইজিদ বোস্তাবির মেজাজ আসবে? বুঝো না? বুঝো না? এটা বুঝা উচিত। মানুষের জীবনে গায়রত অনেক বড় সম্পদ, আত্মসম্মান, প্রেস্টিজ, কনসার্ন, আত্মমর্যাদা। আমরা কিতাবে পড়ছি বাঘ আছেন একটা প্রাণী, এই বাঘ শিকার না করা পর্যন্ত খায় না, ফেলে রাখা উচ্ছিষ্ট, অন্য কোনো কারো ফেলে রাখা গোশত ও বাঘ খায়। জঙ্গলের বাঘ যতক্ষণ নিজে শিকার না করে, প্রয়োজনে সে ক্ষুধার্ত অবস্থায় লম্বা সময় পার করবে, কিন্তু সে খাবে না। কিন্তু কুত্তার স্বভাব, যে কোনো উচ্ছিষ্ট যেখানে যা পায় সবটাতে মুখ দেয়, নাক লাগায়। এটা কুকুরের খাসলত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে, মনের ইচ্ছা মতো যখন যা ভাল লাগে তাই যে করে, তার আখলাক, খোদার কসম কোরআনে আছে, ফামাসালুহু কামাসালিল কালব। কালব অর্থ কি? তার উদাহরণ কুকুরের মতো। ওই চরিত্র কুত্তার চরিত্র, যার নিজস্ব কোনো স্বাতন্ত্রতা নাই, নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই, নিজস্ব কোনো উসওয়া, আদর্শ, মডেল যার কাছে নেই। যখন আমার যা ভাল লাগে তাই আমি করি, যে মাসে যেটা ভাল লাগে, যে ঈদে যেটা ভাল লাগে, যখন যারটা দেখে যেটা ভাল লাগে। গত মাসে এই কাটিং, এই মাসে আরেক কাটিং, গত মাসে চিপা প্যান্ট, এই মাসে মোটা প্যান্ট, পরের মাসে মারু হাফ প্যান্ট, এরপরের মাসে হাফ প্যান্ট, যখন যেটা ভাল লাগে। এই তো বেগায়রত মানুষ ভাইয়া, বুঝতেছে? প্রিয় ভাই, নিজেকে কমপক্ষে নিজেরে ছোট করো না। নিজের আত্মসম্মান, আত্মমর্যাদা, বাঘের মতো হও, কুকুরের মতো না। সিংহের মতো হও, কুকুরের মতো। এই পৃথিবীতে মানুষ কোনোদিনও কাউকে কুকুরের সাথে উদাহরণ, দৃষ্টান্ত দেয় না।
বাঘের সাথে দেন, বাঘের বাচ্চা বলে না, সিংহের বাচ্চা। তো বুঝা গেছে, উদাহরণ দিতে গেলেও মানুষ এটা কি বলে, তে একটা বাঘের বাচ্চা। তো বাঘের বাচ্চা কারে মে করে যায় না, বে করি না বেটারে নিতে কাপুরুষকে বলে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় কাফেরদের সাথে কথা বলার জন্য পাঠাইছিলেন। হুদাইবিয়ার সন্ধির সময় হযরত উসমানকে বলছে, তুমি আমার পক্ষ থেকে মক্কায় কুরাইশ কাফেরদেরকে গিয়া বুঝাইয়া বলো যে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা আসি উমরা করতে। তো ৬ষ্ঠ হিজরিতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাফেরদের কাছে যখন কথা বলার জন্য নবীজির দূত প্রতিনিধি হিসাবে গেলেন, তখন ওই কাফের সর্দারদের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন চাচাতো ভাই ছিল, আত্মীয় আর কি উনার, উনি তো এই মক্কারই আগে। তো ও তখনও কাফের, আবান ইবনে সাঈদ, সে পরে মুসলমান হয়েছে, তখনও মুসলমান হয় নাই। তো ও ওইখানে ছিল বসা। সে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছে কথা বলার জন্য, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া আগে বাড়ছে, মানে আগে উঠতে আগাইয়া গেছে আর কি, উসমানের সামনে গেছে, একা সামনে আগাইয়া তার কাছে কাছে গিয়ে বলছে, উসমান তুমি এটা কি পড়লা, লুঙ্গি ইজার, তোমার লুঙ্গি এটা এমন কেন? বলতেছে মানে কি হয়েছে? হযরত উসমান বলল, হচ্ছে তুমি তোমার লুঙ্গি মানে গোড়ালির অনেক উপরে, তুমি জানো না আমাদের আরবে সম্ভ্রান্ত ব্যক্তি যত বেশি সম্ভ্রান্ত হয় কুরাইশের, তার টাকনুর নিচে, গোড়ালির নিচে কাপড় তত বেশি হেঁচড়ায়, মানে তত বেশি নিচে থাকে। হ্যাঁ, কসম আল্লাহর, এটা কিতাবে আছে। তো তিনি বললেন যে তুমি টাকনুর এত উপরে তোমার লুঙ্গি উঠাই ফেললা, বুঝা তো যাচ্ছে ইসলাম গ্রহণ করার কারণে তোমার কোনো পদমর্যাদা, সম্মান, ইজ্জত বলতে কিচ্ছু নেই, বুঝছে? কাজে তুমি দ্রুত এটা নামাও, এই কাপড় নিচে নামাও, টাকনুর নিচে নামাও। আমরা নিজে কিতাবে পড়ছি, হযরত ওসমান জোরে আওয়াজ করে বলছে। হযরত ওসমান এমনিতেই লজ্জাশীল মানুষ ছিলেন, কিন্তু সেদিন তিনি উচ্চ আওয়াজে বললেন, লা আল্লাহি হাদা ইজারু সাহিবু নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা, যাবে এটা না, হবে না, আল্লাহর কসম এটা আমার সাথী, আমার বন্ধু, আমার রাসূলের পবিত্র লুঙ্গি মুবারক, এমন টাকনুর উপরে। অতএব বেটা, তোর এই সমস্ত নেতা আমার রাসূলের সামনে 2 পয়সার পেশাবের ফোঁটার মর্যাদাও তো রাখেন, পেশাবের ফোঁটার মর্যাদাও তো রাখেন। কার সামনে কারে তুলনা দিতে আসে? হ্যাঁ, তো উনি এক সুতা লুঙ্গি কি করেন নাই, নামান, এটা আত্মমর্যাদা, গায়রত। আমি মুসলমান, আমি ইমানদার, আমি ইমানদার। এত অল্প বয়সে যদি দুশ্মনের কাছে আমাদের সন্তানরা 16 বছর বয়সে যদি এভাবে হেরে যায়, যখন জওয়ানি, যখন কিশোর, যখন নওজোয়ান, যখন চোখ রাঙ্গাইয়া দুশ্মনের মোকাবেলায় যুদ্ধ করার কথা, ওই সময়ই যদি এত বড় কাপুরুষ হয়, তো এই বয়সে কিনব, চাচার বয়সে, বুঝেন না? অথচ 14 বছরের কিশোর সবচেয়ে বড় কাফেরের গর্দান বদরের যুদ্ধে নামায় দিছে। সবচেয়ে কম বয়সী যোদ্ধা মুসলমানদের 313 জনের মধ্যে ওই 2 ভাই ছিল সবচেয়ে কম বয়সী, ঠিক না? তো সবচেয়ে কম বয়সী যোদ্ধা, আর কাফেরদের আবু জাহেল ছিল সেনাপতি, সবচেয়ে বড় কাফের সর্দার, সিনিয়র। তো সিনিয়রের গর্দান সবচেয়ে কম বয়সী যোদ্ধা সোহেল, তরবারি দিয়া লাখ পাইতেছিল না,
ছোট দুনু ভাই তরবারি দিয়া আবু জেহেলের গর্দান পর্যন্ত কোপ দিবে যে তরবারি ওই পর্যন্ত ওঠে না। কিতাবে আছে এখন কি করবে এরা? তো দুই ভাই বুদ্ধি করে আগে আবু জেহেলের যে ঘোড়াটা, ঘোড়ার 4টা পাও কোপায় কাটে গেছে। ঘোড়ার 4টা পায়ে যখন কোপ দিছে এবার তো পড়ে গেছে। এরপরে উপর্যুপরি যতক্ষণ ফাটছে ততক্ষণ তলোয়ারের কোপ দিয়া যখন আবু জেহেল অবিহি রামাক, হাদিসে আছে, বুখারীর হাদিস, আবু জেহেলের যখন শ্বাস টানতেছে মানে শেষ, এমনি দম টানে না, এই দমটা, এই সময় দৌড়াইয়া নবীজির কাছে বলছি ইয়া রাসূলুল্লাহ শোয়াই লাইছি। বলছে কি শোয়াই লাইছো? আবু জেহেল শোয়াই লাইছি। নবীজি বলতেছে ইন্না লিল্লাহ, কয় কি? আরে কিও কয়, ফুলাইনে কি কয়? মান ইয়ানজুরু মা সানা আবু জাহাল, হাদিসের শব্দ নবীজি বললেন, আরে তোমাদের মধ্যে কে আছো দেখো না আবু জেহেলের কি হয়েছে, ওরা কয় কি দেখো, দেখে আসো। মানে নবীজি পর্যন্ত কি করতে পারতেছে না। আরে বলে কি এটা কথা হইলো নাকি? মান ইয়ানজুরু, কে দেখবে তোমাদের মধ্যে, দেখো মা সানা আবু জাহাল, আবু জাহেলের কি হলো দেখে আসো। ফাকামা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাভ দিয়ে দাঁড়ায় বলছি ইয়া রাসূলুল্লাহ আমি যাচ্ছি। কিতাবের মধ্যে আছে উনার একটা আলগা আগের একটা জিদ ছিল তার উপরে, কারণ মক্কায় একদিন কাবা ঘরের সামনে এই আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদকে খুব মারছিল, এত ভীষণ মারছিল যে রক্তাক্ত হয়ে উনার কানের ভিতর দিয়ে পর্যন্ত রক্ত বের হয়েছিল অজরে, এইভাবে মারছিল ওনারে। উনি বলছে আইজগা বাতিজার ফুট যাই, আজকে যাই তোমার আজকে, বুঝলেন? দৌড়াইয়া গেছে, গিয়ে দেখছে বদরের প্রান্তরে আবু জাহেল, এই ওই শব্দটা যে তার শেষ নিঃশ্বাস অবস্থা, মারা যায় নাই কিন্তু শেষ নিঃশ্বাস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তার গর্দান এই গলার এখানে পাও দিয়া এমনি ধাক্কা দিয়া, পাও দিয়া চাপ দিয়া ধইরা একটা কথা বলছে, লাকাদ আখজাকাল্লাহ ইয়া আদুওয়াল্লাহ, আল্লাহর দুশমন তোরে আল্লাহ আজকে 2টা অবুঝ বাচ্চা দিয়ে বেইজ্জতি করলো। তো মুসলমানের 2 অবুঝ সন্তান দিয়ে আজকে তোকে আল্লাহ বেইজ্জতি করলো। তো বেইজ্জতি হলি তো। এরপরে কল্লা কাইটা, এরপরে কল্লা কাইটা, এটা এত বড় কল্লা, এটা আলগাইতারে না উনি। এরপরে এই মাছের কানে এবং নাকি দিয়ে যে রশি ঢুকাইয়া যেমনি ধরে না, এমনি আগে ধরতো, এই এমনি আবু জাহেলের কানে এবং নাকে রশি ঢুকাইয়া এরপরে রশি দিয়া বান দিয়া এ টাইনা টাইনা জানিয়েছে। এই জন্য লিখছে কিতাবে যে ওই সেই শোধ যে তুই যে আমার কানে দিয়ে পর্যন্ত রক্ত বাইর করছিলি, আজ আমি তোর কানে সুতা ঢুকাইলাম। যাই হোক বাপ, আজকে আপনারা আপনাদের সন্তান, আপনাদের নিজের জীবন ফিকির করেন, ফিকির করেন। এই একজন মানুষ হলেও ভাবেন আসলে কি করতেছে, ছোট্ট করে হলেও হিসাব মিলাইয়া কবরে যান। আপনি, আপনার স্ত্রী, 4টা ছেলে মেয়ে, মানে আমার 4 ছেলে মেয়ে, আমি, আমার বিবি, তাহলে আমরা 6 জন। আমার 6 জনের আমি হিসাব মিলানোর দরকার। আমার বিবির নামাজের কি অবস্থা, আমার বিবির পর্দা পশিদার কি অবস্থা, আমার 4টা ছেলে মেয়ে, 2 ছেলে 2 মেয়ে, ওদের দিনের কি অবস্থা, ওরা নামাজ পড়ে কিনা, ওরা আল্লাহ চিনে কি। আজকে আমি মাগরিবের আগে আমার বাচ্চা মেয়ে, ছোট মেয়ে 4 বছরের, ওর জন্য অনেকগুলো খেলনা আনছি। বারবার কইতেছে আব্বু খেলনা আনতাম, এই বিভিন্ন খেলনা, ট্রাক, বেকু আছে না প্লাস্টিকের, এডি আনছি আর কি। এই বলছি আব্বু এটা আইনা, বলছি এটা দেবো, তবে আগে বলো যে দোয়া শিখবো ইনশাল্লাহ। এটা কইলে তো পরে এটা কইছে আর কে দিচ্ছে, মানে দায়িত্ব দিয়েছি যে 2টা দোয়া শিখবা, তাইলে এগুলো দিন, আরো আব্বু আরো আইনা দিব তোমার। তো বলছে ইনশাআল্লাহ, মানে শিখবো, আমার একটা জিম্মাদারি। আমার 9 বছরের ছেলে ফজরের নামাজে আমি দাঁড়াই থেকে উঠাইয়া উজু করাই, এরপরে
একসাথে বাপফুতে মসজিদে যাই, নামাজ পড়ি। যতক্ষণ হয় না ওঠে, অজু না করে, তো এতক্ষণ আমি দাঁড়ায় থাকি। এটা আমার জিম্মাদারি। জিম্মাদারি কিনা বলেন? না, হুদাকে ওয়াজ করুন আমার দায়িত্ব। আর আমার দায়িত্ব আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, তাদের দ্বীনের নজর রাখা। খোদার কসম, এটা আমার প্রধান দায়িত্ব। ঘর যদি নাও মিলে ওরা করতে পারবে। সোফা যদি আমি করে দিয়ে যাইতে নাও পারি, ওরা পারবে। আমার আব্বা আমাদের 5 ভাইয়ের জন্য ঘরও করে দেয় নাই, ফার্নিচারও কিচ্ছু কিনে দেয় না, কিচ্ছু না। আমার আব্বার মৃত্যুর পরে আমি কিছুই পাইনি, ঘর দুয়ার, ফার্নিচার কিচ্ছু লাগে নাই। কিন্তু বরাবর 9 বছরের ব্যবধানে আব্বার ইন্তেকালের পরে ঠিক 9 বছরের ভিতরে আমরা 5 ভাই আলাদা জমিও কিনছি, বিল্ডিংও করছি, ঘর দুয়ার ফার্নিচার সব কিনা হয়েছে। আপনি চলেন একজন একজন করে আপনারা দেখাবো। আমরা 5 ভাইয়ের বাড়ি, কথা বুঝছেন? মিলে গেছে, দুনিয়া মিলে যায়। বাপ ছাড়াও দুনিয়া হয়ে যায়, কিন্তু বাবা 5 ভাইকেই আলেমে দ্বীন বানাইছে। বাবা থাকতে এটা দেখে গেছে আব্বা। আব্বা জীবিত থাকতেই আমগো 5 জনের পড়ালেখা শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ। এমনি বললাম আরে বুঝার জন্য বুঝাই, এটা আমার বাবার দায়িত্ব। ঘর করে না দিলেও চলবে, বিল্ডিং করে না দিলেও চলবে, ওগুলা হয়ে যায়। ও সোফা এক সেট বানানো এত কঠিন কিছু না। সোফা এক সেট 60-70 হাজার টাকা। এটার লেগে এত মিশা কথা কম লাগে না, এত টাকা সুদ খাইতে হয় না, এত বাটফারি করেন লাগে না। ডাইনিং টেবিল একখান বানানোর লেগা 6খান চেয়ার বানানোর লেগে আপনি মিথ্যুক বছরের পর বছর হারাম করে সুদ খায়, ঘুষ খায়, কিস্তি নেয়। আরে না ফরমান, বিনিময়ে কি বানাইছ? হ্যাঁ, ঘরে কি বানাইছ দেখছি না আমরা। তুমি কি 200 তলা বিল্ডিং এর মধ্যে থাকো নাকি? এই দুনিয়ার সামান্য কুদ্দুর ফার্নিচার, কাছের ফ্লেট, নুনের বাড়ি, চায়ের কাপ, বাথরুম টাইলস, এই কুদ্দুর লোডা বদনার জন্য এত বড় অনন্তকালের আখিরাত ছেড়ে দিলা। কামটা করলা কি? কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাদারুনাল আখিরাহ। রব্বুল আলামিন বললেন, বান্দা কি করলা? হায় বান্দা, তুমি বুঝি দুনিয়াকে ভালোবেসে ফেললা। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, নগদ দুনিয়া বুঝি ভালোবেসে ফেললা। ওয়া তাদারুনাল আখিরাহ, আখিরাতকে বুঝি ছেড়ে দিলা। আখিরাতকে বুঝি ছেড়ে দিলা। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা শোনো না, তুমি তো দেখি খুব দুনিয়া বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা। 70 বছর আগের দলিল বাইর করে লাইছে, 90 বছর আগের দলিল কালি দিয়া টাকা খাবাইয়া 90 বছরের আগের দলিলের লগে এমন ফেস লাগাই দিছে দিয়া, সত্য মিথ্যা সিটারি বাটফারি করে 3 শতক জায়গা নিয়ে আনিছে। কামিয়াব, কামিয়াব বাটফার, কামিয়াব হয়ে গেছ। 3 শতক জমি তোরে বেহেস্তে দিব। হ্যাঁ, আমরা বেড়া দেখছত নি বেড়া কেমনে জমি উদ্ধার করন লাগে? তুই পাইতি না? তোর মতে এরম হেসা কথা কইলে হ্যাঁ ইতা নইতো না। বুদ্ধি লাগে, হ্যাঁ বুদ্ধি, এটা বলে বুদ্ধি। বাটফার, বাটফারই না লাগে এটা না বলবি বেটা, তো বুদ্ধি লাগে কি আবার? হারামখোর, হে কয় বুদ্ধি লাগে। তোমার মতো এমন সত্য কথা কইলে ব্যবসা করতে পারতাম। সালাকি লাগে। 3টে কমলা ফসা দিয়া 12টা ডজন ডজন বেচে লাইবা, যদি না বেচতে আরো তোমারে দিয়ে ব্যবসা হইতো না। তোমারে দিয়ে হইতো না। ব্যবসা তোমার লেগে আইছে না, ব্যবসা আইছে সিটারের লেগে, ব্যবসা আইছে বাটফারের লেগে। দুনিয়া বুঝি, আহ বাপ পুতরে দুনিয়া বুঝায়, বাপ নাতিরে দুনিয়া বুঝায়, মিথ্যার সবক দিচ্ছে, হারামের উৎসাহিত করতেছে, নাফরমানির জন্য কি করছে? উৎসাহিত করছে। আহা আফসোস, আফসোস। অথচ বড় পীর আব্দুল কাদের জিলানী, আমরা সবাই জানি,
10 বছর বয়সে মা তার সন্তানকে সত্যবাদিতা শিখাইছে, আখলাক শিখাইছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আমরাই বুঝি না। ছেলেরা, বাপ নষ্ট হইও না, বাপ নষ্ট হইও না। কেউ তোমারে মনে রাখবে না। তোমার নিজের লাইফ তুমিই তো দেখাও। শেষ পর্যন্ত ছেলে পেলের এখন হালাত হইল, কেউ যেহেতু তারে দেখে না, এই জন্য নিজের ছবি নিজেই সারাক্ষণ নিজে নিজেই হাসে, নিজেই সেলফি তোলে, নিজে হাত আলগি দেয়, নিজে হাসে, নিজে কাইতে হয়, শীত হয়। প্রতিবন্ধী যে তার সিরা, যে তার সিরা, তো তারা তার সিরা পাগল, তারাই তো এরকম নিজে নিজে হাসে, নিজে নিজে যেটা মন চায়। আমার তো এই জন্য সবসময় এটা মনে হয়, মোবাইলে যারা সেলফি তোলে, নিজের ছবি নিজে উঠে উঠে এরা প্রতিবন্ধী, তার সিরা পাগল। এটা মাতাল ছাড়া আর কিছু, এটা মাতা। চুল নিয়ে যারা ব্যস্ত হয়, পুরুষ ছেলে, মানে সারাক্ষণ চুলের নিয়ে ফ্যাশন, একটু পর পর চুল ফিরায়, একটু পর পর আয়নাতে দেখে, একটু পর পর ডিজাইন বদলায়, চুলের উপরে সারাক্ষণ পেরেশানি যাদের, এ হাফ লেডিস, অর্ধেক অর্ধেক লেডিস, বাকি অর্ধেক লেডাস। মানে লেডিসের পুরুষবাচক শব্দ আর নিজে বানাই নিছি, এটা ইংরেজি শব্দ, এটা ইংরেজিতে নাই, এমনি আমি এটা বানাইছি। লেডিসের সাথে হলো লেডাস, এটা এই পদার্থ। কারণ হলো আপনি যুক্তিতে বুঝবেন, পৃথিবীতে চুল নিয়ে সৌন্দর্য চর্চা এটা নারীর শোভা। সর্বযুগেই নারীর সৌন্দর্য, নারীর শোভা চুলের মধ্যে। নারী এই জন্য চুলের উপরে, পৃথিবীতে যত নারীর চুলের উপরে তেল আছে, পুরুষের এত তেল আছে পুরুষের চুলের। নারীর চুল আশ্রাবের জন্য যত আইটেমের চিরুনি আছে, পুরুষের জন্য এত চিরুনি আছে। বোঝা গেল চুল নিয়ে খুব সৌন্দর্য চর্চা করা, ব্যস্ত থাকা, এটা কার শোভা? নারীর শোভা। তো তোরে যেহেতু দুশ্মনে চুলের উপরে ব্যস্ত করে দিলে, তোরে হাফ লেডিস বানায় দিস, আর কিছুদিন চেষ্টা করলে ফুল লেডিস হয়ে যাবে, অথবা কমপক্ষে ট্রান্সজেন্ডার হওয়া যাবে। এটারও তো প্রচারণা চলতেছে, ঠিক না? ট্রান্সজেন্ডার মানে ঘুমাইছিল জায়গা, ওইটা বলতেছে এখন আমার মনে হইতেছে আমি তো ছিলাম 15 বছর ছেলে, এখন আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমি মেয়ে। আর ওই ইউরোপের বেঈমানরা ওরা বলে দিছে, হ্যাঁ যদি তোমার মনে হয় তুমি মেয়ে, তাহলে তুমি মেয়ে। কত বড় নৃশংস, অসভ্য, নিকৃষ্ট। এই বাংলাদেশে যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে যে অফিস আনতে চাচ্ছে, এখানে যেই কর্মকর্তাকে আনতে চাচ্ছে, সে এরকম একজন পুরুষ, যে যারা পৃথিবীতে সমকামিতা প্রচার করে, পুরুষে পুরুষে, নারী নারী স্বাভাবিক সম্পর্ক করবে, বৈবাহিক সম্পর্কের মতো। নাউযুবিল্লাহ। সে এমন একজন, পরেই বাংলাদেশে আনতে চাচ্ছে, বা বারবার ওলামায়ে কেরাম সহ বিবেকবান মানুষ প্রতিনিয়ত এর প্রতিবাদ করছে। এই জন্য বাপ, আমার কথা এটা, আমি এতগুলো কথা বললাম, কি কথার উপর? আমি এই কথার উপরে বলছি যে প্রথম যে কথা আমি শুরু করছি, যে নিজ কোনো অসুবিধা নাই, কিন্তু মনে রেখো এমন বান্দা আমি আল্লাহ নিজ দায়িত্বে এই জমিনে রাখবই, এমন মোমেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসে, আমি যাদেরকে ভালোবাসি, এমন বান্দা থাকবে। তোমার মতো আঙ্গাল কাঙ্গালের লাগিয়া আমার দিন আটকাবে না, তোমার মতো বেটাদের জন্য আটকাবে না। আজকের পৃথিবীতে দেখেন না, সারা পৃথিবীতে যদি আমরা 200 কোটি মুসলমান হই, আর ওই ফিলিস্তিনের গাজার মাটির নিচে বাংকারে, মাটির নিচের গুহায় গর্তে যে মুজাহিদরা হামাসের, এরা যদি মনে করেন 2 লাখ হয়, কথার কথায় যদি 1 লাখ হয়, মনে করেন যদি 10,000 হয়, যদি 10 জন হয়, যদি 1 জন হয়, খোদার কসম
ইসরায়েল এবং আমেরিকা 200 কোটি মুসলমানকে যেটুকু ভয় পায় না, ওই মাটির নিচের মুজাহিদ একজনকে তার চাইতে 1000 কোটি গুণ বেশি ভয় পায়। ওদের ভয় হলো অগরে, ওরা আমগরে তালাশ করে না, অগরে তালাশ করে। এই সমস্ত বম্পিং এর মাকসাদ কি? ওই যে আগের দিনে আপনার গর্তের মধ্যে এক ধরনের ফোক আসিল, আমরা ছোটবেলায় দেখছি। এটা ফোক, এটা ঢুকলে বাচ্চারা ফানি ডালতো, ফানি এই গর্তটার মধ্যে ফানি ডালতে 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 শেষ পর্যন্ত ফোক এটা বাইরে আইতো। কিদা? হ্যাঁ, ঠিক না চাচা? এটা আছে না? হ্যাঁ, আমরা ছোটবেলায় ক্ষেতের মধ্যে বিভিন্নখানে এ ফানি অনবরত খোলা ফাইনে, যতক্ষণ এটা বাইরে না আসে এটার ফানি ডালতো না, যে তুই বাইরে না তোর বাপ বাইরে ওট বাইর। আগে এটা ছিল, আমাদের ছোটবেলায় দেখছি আমরা। এই ওরা কিন্তু এই সমস্ত একটা শহরের উপরে আর কত বম্পিং করবে, এই ছোট্ট একটা ভূখণ্ডে আর কত বম্পিং করবে। সমান করে ফেলছে সমস্ত বাড়ি ঘর, জায়গাটা মরুভূমি বানায় ফেলছে। কিন্তু এরপরও বোমা বর্ষণ থামে না, কারণ মূল মাকসাদ হলো বিল্ডিং এগুলা ভাঙ্গা না, মূল মাকসাদ ওই মাটির নিচের মুজাহিদদেরকে কি করা, বের করা। হ্যাঁ, এজন্য প্রিয় ভাই, মুমিন একজনই সত্যিকার অর্থে যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহও যাকে ভালোবাসে, এমন বান্দা, এমন মুমিন পৃথিবীতে ছিল, আছে, থাকবেই। বদরের সেই মুজাহিদ যদি থাকে, বদর যুদ্ধে যদি সেই আল্লাহর জন্য জান দেওয়ার চেতনাওয়ালা ইমানদার থাকে, তো আজকের এই দিনে এই ঘন্টা তো আছে, আগামী দিনেও থাকবে। দেখার বিষয় হলো তুমি কিংবা আমি আল্লাহর জন্য আল্লাহর দ্বীনের জন্য কাজে লাগলাম কিনা। এটা আমার সফলতা, তুমি লাগলে তোমার সফলতা, যে লাগেন তার সফলতা, তার সফলতা। আপনি ছেড়ে দেন, কোনো অসুবিধা নেই। 1450 বছর ভিতরে পৃথিবীতে কোনো দেশে ইসলাম আজ পর্যন্ত অপরিচিত হয় নাই, হইছে? মানে বুঝেন নাই কথাটা? পৃথিবীতে আল্লাহর এই জমিনে আজ পর্যন্ত 1000 কোটি জুলুম নির্যাতনের পরেও পৃথিবীর কোনো দেশে, কোনো অঞ্চলে ইসলাম চেনে না, ইসলাম জানে না, ইসলাম এই শব্দটি শুনে নাই, পৃথিবীতে এমন জনগোষ্ঠী নেই। অথচ কাফের বেশি। 800 কোটি যদি মানুষ হয় তো 600 কোটি কাফের, 200 কোটি না মুসলমান। ধরে নিলাম কম বেশ তো হবে, কিন্তু কথার কথায় তাহলে 600 কোটি কাফের দিবানিশি ষড়যন্ত্র করতেছে। আবার এই 200 কোটি মুসলমানের মধ্যেও তো মুনাফিক আছে, 200 কোটি মুসলমানের মধ্যে তো নাস্তিক আছে, 200 কোটি মুসলমানের মধ্যে মুরতাদ আছে, 200 কোটি মুসলমানের মধ্যে ইয়াহুদিদের কাছে সব বিক্রি করে দিছে নিজের ইমান, এমন আছে না নাফরমান? এরাও তো, এই ঘরের শত্রুগুলাও তো ষড়যন্ত্র করছে। কিন্তু কি হয়েছে এতে? এতে কোথায়, পৃথিবীর কোন জায়গায় ইসলাম হারিয়ে গেছে বলেন? হ্যাঁ, রাশিয়ার মধ্যে আপনার এক টানা 70 থেকে 72 বছর, যখন সোভিয়েত ইউনিয়ন ছিল আগে রাশিয়া, এখন না কয় রাশিয়া, আগে 14টা বা 16টা ছোট্ট ছোট্ট রাষ্ট্র মিলে সোভিয়েত ইউনিয়ন ছিল। এখন যেরকম কয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, যেমন আমেরিকা এবং ইংল্যান্ডের সাথে আরো সংযুক্ত কি আছে, ছোট ছোট দেশ আছে। আমেরিকার লগে জেডি, এগুলারে কয় মিল্লা যুক্তরাষ্ট্র। ইংল্যান্ডের সাথে যেগুলো মিলে আছে এগুলারে বলে যুক্তরাজ্য। তো ওইরকম সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার সাথেও কি ছিল, যুক্ত ছিল। এই 72-70 বছরে এক টানা সোভিয়েত ইউনিয়ন যখন ছিল, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুংদের আমলে, তখন তাদের ঘোষণা ছিল মাটির উপরে মুসলমানের এক বিন্দু কোনো চিহ্ন থাকতে পারবে না। কোনো মসজিদ, কোনো মাদ্রাসা, কোনো মক্তব, খোদার কসম ছিল না। 72 বছরে আজান দেওয়া নিষিদ্ধ ছিল, কোনো বাচ্চার নাম মুসলিম নাম রাখা নিষিদ্ধ ছিল, আরবি শব্দ উচ্চারণ করা নিষিদ্ধ ছিল। এখানে উচ্চারণ করলে রাত থাকতে থাকতেই সে এমনভাবে হারিয়ে যেত, গুম হয়ে যাইত ইনকুইজেশনের মাধ্যমে, যে পরের দিন তার লাশ খুঁজে পাওয়া যাইত।
অথবা আর কোনোদিন কেউ জানতেও পারতো না সে কোথায় হারায় গেছে। কথা বুঝছেন না? তাইলে এই রকম 70 বছর পরে, জুলুমের পরে মুসলমানের নাম নিশানা যখন ছিল না, তখন আমরা কিতাবে, এটা ইতিহাসের নির্ভরযোগ্য কথা, এই সময়কার কথা, আপনার এই 1900 সময়কার কথা। এরপরে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, একটা পর্যায়ে আইসা এই আফগানের সাথে যুদ্ধ করছে, কিন্তু টিকে নাই। শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গা আলাদা আলাদা ছোট বড় রাষ্ট্র হয়ে গেছে। এখন রাশিয়া শুধু রাশিয়াই। কিন্তু বলার বিষয় হলো, এই 70 বছর পরে যখন মুসলিম 6টি রাষ্ট্র হয়েছে সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে, ওইগুলার থেকে এমন অসংখ্য 12-14 বছরের বাচ্চা পৃথিবীবাসী দেখছে যে 12 বছর 14-15 বছরের ছেলে মুসলমানের সব হাফেজে কোরআন। এখন এইটা রীতিমতো গবেষণা করছে ওনারা, তারা ইউরোপিয়ানরা, যে এটা কিভাবে সম্ভব হয়েছে। 72 বছর 70 বছর যদি মাটির উপরে একটি প্রতিষ্ঠান না থাকে, একটা মসজিদ না থাকে, একটা মক্তব না থাকে, একটা মাদ্রাসা না থাকে, একটা আরবি শব্দ উচ্চারণ যদি নিষিদ্ধ থাকে, আর নামটা পর্যন্ত, আজান পর্যন্ত নিষিদ্ধ থাকে, তাইলে 12 বছরের বাচ্চা হাফেজ করতে আইবে। আপনি বুঝেন নাই মনে কথা। 14 বছরের বাচ্চা হাফেজ আইব কর্তিকা। হাফেজ পাওয়া যাইতে পারে 80 বছর বয়স্ক, যে হয়তো উনি আগে হয়েছে। এই সাইজের বাচ্চা হাফেজ হইল কেন? এই পড়লো কোন? এই শিখলো কোথায়? কসম আল্লাহর কিতাবে, ইতিহাসের কিতাবে আছে, মুসলমান সেই সময় মাটির নিচে নিজ বাড়ি ঘরে আলাদা আরেকটা গর্ত করে গভীর, এরপরে ওইখানে নিজেদের বাচ্চা কোরআনের হাফেজকে রাইখা, উস্তাদ মাটির নিচে রাইখা, পৃথিবীবাসী টেরও পায় নাই, নিজের মাটির তলে রাইখাই সন্তানকে আল্লাহর কোরআনের হাফেজ বানাইছে। এজন্য দোস্ত, ঘাবড়াবার কোনো সুযোগ নেই, হতাশ হওয়ার কিছু নাই। ইসলাম হেরে যাবে, মুসলমান হেরে যাবে, না হারবে না, আমেরিকা হেরে যাবে ইনশাআল্লাহ, ইসরায়েল হেরে যাবে ইনশাআল্লাহ। একদিন ভোরে শুনবেন, একদিন সকালের সূর্য উঠবে, শুনবেন ফিলিস্তিনে পতাকা উঠছে, গাজায় মুসলমানের পতাকা উঠছে ইনশাআল্লাহ। বিজয় মুসলমানেরই হবে। অতএব আল্লাহকে ছাড়বেন না, আল্লাহকে ছাইরেন না, হালাল হারাম মেনে চল। পৃথিবীতে আপনি কিছু না পান, কিন্তু মৃত্যু তো নিশ্চিত, আখেরাত তো নিশ্চিত। আখেরাতে তো জবাবদিহি করতে হবে। এই পৃথিবীতে ভবিষ্যতে কি হবে না হবে, আমি যদি সেটা নাও ভাবি, আখেরাত বুঝেন নাই কথাটা? আখেরাত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার আমি শেষ, আমার যে কথাটা, আমি যে আয়াতটা পড়ছি, এবার এই আয়াতটার অর্থ শুনাই, তাইলে আমার কথা শেষ। আমি কি বললাম? বললাম একটা একটা ছেলেকে বলছি, বাবাদেরকে বলছি, আমাকেও বলছি, যে কমপক্ষে প্রয়োজনে এই পৃথিবীর ডানে বামে আমার সাথে কেউ যদি আল্লাহর কথা নাম শুনে, আমি একাই শুনি, ঠিক আছে না? ইনশাআল্লাহ আমি একাই আমার আল্লাহকে, আমার আল্লাহর হুকুম আমি নাফরমানি করব না, এরকম সিদ্ধান্ত হইতে হবে। কোনোভাবেই মুসলমান এ কথা বলতে পারবে না যে 10-এর যেই গতি, যা সমাজ চলছে অনেক এরকম, আমি আর আলগা কিনব না, এ কথা বললে হবে না। সমাজ যেমনি ইচ্ছে এমনি চলে, মানুষ ল্যাংটা হইয়া হাঁটুক, মুসলমানের নারী ল্যাংটা হইয়া হাঁটুক, আমার বিবি বেপর্দা হবে না, আমার মেয়ে বেপর্দা হবে না, এটা আমার সিদ্ধান্ত থাকতে হবে। আমি জান দেব প্রয়োজনে, কিন্তু আমি কি, আমার বিবি বেপর্দা হইতে পারবে না। আমি আর কাউকে না পারলাম, তো আমার বিবিকে আমি নিয়ন্ত্রণে রাখলাম, আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে আমি নিয়ন্ত্রণে। এবার যদি দেখি যে তাগরও পারলাম না, তো ঠিক আছে, তারারও ছেড়ে দিলাম, আমি নিজে তো কমপক্ষে আল্লাহর দ্বীনের উপরে থাকতে হবে। নূহ আলাইহিস সালাম 1000 চেষ্টা করার পরেও শেষ পর্যন্ত ছেলেটাকে ছেড়ে দিতে হয়েছে না? কথা বলে না? ওই যে কেনানকে ছেড়ে দিতে হয়েছে কিনা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 লক্ষ চেষ্টা করেও
শেষ পর্যন্ত চাচা আবু তালেবকে ছেড়ে দিতে হয়েছে কিনা? তো ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্টবেলা থেকে তাফসীরের মধ্যে আছে একেবারে 12 বছর বয়স থেকেই ইব্রাহিম আলাইহিস সালাম ওনার মা বাবা ওনার কওমকে মূর্তি পূজার বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে বলতেছিলেন অনবরত। আমরা তাফসীরের মধ্যে পড়ছি ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ছোট ছোট মূর্তি, মানে মূর্তি বেচতেন বাজারে, বড় মূর্তি, ছোট মূর্তি, খেলনা মূর্তি, এগুলো বিক্রি করতেন। তো একদিনে ছোট ছোট সাইজের কিছু মূর্তি একটা টুকরির মধ্যে কইরা ইব্রাহিম আলাইহিস সালামের কান্দে দিয়ে দিছে, মাথা দাঁড়ি তুই বাজারে নিয়ে বউ, আমি আইতেছি বড়টি নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি নিজে তাফসীরে পড়ছি। পরে ইব্রাহিম আলাইহিস সালাম একটু সামনে গিয়া মাথার থেকে এগুলা নামাইছে, নামাইয়া বসছে, বৈশা মূর্তিটারে হাতে নিয়ে নিজে নিজেই বলতেছে, তোমরা তো আমাদের আব্বা বলছে তোমরা নাকি আমাকে দেবতা, আমাকে তুমি, তোমার কাজ কি, তুমি কি করো, কই থেকে আসলা, এই মূর্তিটারে জিগাইতেছে। এবার অনেকক্ষণ জিজ্ঞাসা করা এই তো বে তো মাতেও না মুতেও না, ঠিক না? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে ইন্নালিল্লাহ, তুমি যদি আমার সাথেই কথা উত্তর না দাও, কাস্টমার জিগাইলে তাই তো কিচ্ছুই কইতে পারতাম, মানে কাস্টমারও তো হয়তো জিগাই কিছু তোর তোর এটা তোর কথাই কইতে পারে না, পুরা টুকরি সহ ওরা সহ পানি ফালাইয়া বাইতে মা রে এসে বলছে, মা এগুলা কথা কয় না, ঢালাই দিয়ে বসছি। কোরআন শরীফে আছে, কোরআন কারীমেও আছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বা এ কেমন মূর্তির পূজা করেন, মা লা ইয়াসমাউ, যে কিছুই শোনে না। এত কথা জিজ্ঞেস করলাম, কিছুই তো শুনলো না, ওয়ালা ইউবসিরু, কিছুই দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, এক বিন্দু কোনো উপকারও তো করতে পারে না। এ কেমন মূর্তির পূজা করলেন বাপ? ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর বললেন, বাবা তুমি বুঝি আমার মূর্তির বিরোধিতা করছো? ছেলেকে বললেন, ছেলে স্পষ্ট শুনে নাও, লা ইল্লাম তানতাহি, যদি তুমি আমার মূর্তির বিরোধিতা ছেড়ে না দাও, লা আরজুমান্নাকা, আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলবো, ওয়াহজুরনি মালিয়া, এবং ত্যায্য পুত্র করে বাড়ি ছাড়া করব। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ঠিক আছে আব্বা, সালামুন আলাইকা, আমি আপনার জন্য কল্যাণ কামনা করছি, তবে শুনে নেন, আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, আমি আপনাকেও ছেড়ে দিলাম, আপনি যে মূর্তির পূজা করেন এগুলোরও ছেড়ে দিলাম, ওয়া আদউ রাব্বি, আমি আমার রব আল্লাহকে একাই ডাক দিলাম। अगरचे बुत हैं जमाअत की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। हाँ, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আর কি, অর্থ হইল যদি প্রত্যেকের হাতে হাতেও মূর্তি থাকে, যদি প্রত্যেকের বগলে বগলেও মূর্তি থাকে, আমাকে যদি মূর্তির স্তূপেও দাঁড় করিয়ে দেয়, আমি সেই মূর্তির স্তূপে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাই, বদলাও নিজেরে, দুশ্মনের অনুসরণ করো না। এই চুল, চেহারা, এই লেবাস, পোশাক, শরীর, স্বাস্থ্য আল্লাহর দেওয়া, লেবাসও আল্লাহর দেওয়া, এই পোশাক আল্লাহর দেওয়া। কোরআন শরীফ আছে, ইয়া বনি আদমা قد انزلنا عليكم لباسا, আল্লাহ বলছে, হে বনি আদম, আমি আল্লাহ তোমাদের উপরে পোশাক নাজিল করেছি।
এর প্রতিটা সুতা আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়া না? কথা বলেন না কেন? এই কাপড়গুলো যেখান থেকে উৎপন্ন হয়, যেভাবে এর মূল উপাদান আল্লাহর দেওয়া কিনা? তো তাইলে ওয়ানজালনাল হাদিদ, এই পৃথিবীর সমস্ত পার্টস, যন্ত্রপাতি, মেশিনারি, আধুনিকতার যত সরঞ্জামাদি, সবকিছুর মূল একটা উপাদান লোহা। আল্লাহ বলেন সেই লোহা আমি নাজিল করি। ওয়ানজালনাল হাদিদ, আমি নাজিল করছি লোহা। অতএব সমস্ত কিছু ভাব আল্লাহর দেওয়া। কেন আল্লাহকে নাফরমানি করি? তো সর্বশেষ কথা শুনেন, এই আয়াতটা 26 নম্বর পারা 49 নম্বর সূরা, সূরা হুজরাতের 13 নম্বর আয়াত। এই আয়াতটা একটা ছোট্ট কথা শুধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবীর নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সবাই উনার নাম জানি। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ইথিওপিয়ার, আবিসিনিয়ার, অর্থাৎ উনি মক্কা মদিনার মানুষ না। তিনি ছিলেন কালো বংশীয় হাবাসার মানুষ। এখনকার মানচিত্রে যেটারে বলে ইথিওপিয়া, আগে বলতো হাবাসা, হাবসা, আবিসিনিয়া, এরকম বলতো। তো উনি ওই অঞ্চলের মানুষ, আফ্রিকা অঞ্চলের মানুষ। এই বেলালের ইথিওপিয়ার মুসলমান আমি হজ উমরায় দেখছি, কথা বলছি, মুসাফা করছি। কালো একদম, হাসি দিলে দাঁত এগুলা দেখলে এত সুন্দর, এত চমৎকার, মনে যেন কালো মানুষের মাঝখান দিয়ে একটা মুক্তা বাইরছে, এমন সুন্দর লাগে ইথিওপিয়া। তো এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে গোলামি থেকে কিনে আজাদ করে দিয়েছিলেন ইসলামের প্রথম দিকে। অনেক ঘটনা আপনারা জানেন, বেলালের উপরে যেই জুলুম নির্যাতন হয়েছিল না, বুকে পাথর চাপা দিয়ে রাখছিল উমাইয়া ইবনে খালফ, মক্কার কুরাইশ কাফেরদের সর্দার অন্যতম একজন। তো এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত আস্থাভাজন একজন সাহাবী, প্রিয় সাহাবী। নবীজির অর্থ বিভাগের মূল জিম্মাদার ছিল এই বেলাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী খেলাফতের মূল অর্থ যা বরাদ্দ হইতো, যেখানে যা দেওয়ার নবীজি বরাদ্দ দিতেন, এগুলো বন্টন করার পুরা দায়িত্বটা ছিল এই বেলালের। হযরতে বেলাল বন্টন করতেন আর কি, ইসলামী রাষ্ট্রের যত খাদ্য ভাণ্ডার এবং অর্থ ভাণ্ডার। একদিন বন্টন করতে করতে সব দিয়া ফেলছে, নবীজির জন্য, নিজের জন্য কিছুই রাখে নাই। তো হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের জন্য কি কিছুই রাখবেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনফিক ইয়া বেলাল, হে বেলাল খরচ করতে থাকো। ওয়ালা তাখশা মিন জিল আরশে ইকলাল, আরশের ওই মালিক থেকে কমে যাওয়ার ভয় করো না। বেলাল, বেলাল বহুত মজাদার নাম, বেলাল, বেলালে, এই শব্দের মধ্যেই অনেক মজা আছে, এই নামের মধ্যেই অনেক কোরবানি, অনেক ইতিহাস, অনেক ত্যাগ, অনেক রক্ত মাখা। তো হযরতে বেলাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেছেন, হিজরত করে যাওয়ার পরে যখন সাহাবায়ে কেরামের সাথে পরামর্শে বসছেন যে মানুষদেরকে নামাজের জন্য ডাকার কিভাবে হইতে পারে পদ্ধতি, বিভিন্ন সাহাবী বিভিন্ন পরামর্শ দিচ্ছেন, মানে আমি খুব সংক্ষেপে বলতেছি। তো ওই দিনের জন্য নবীজি পরামর্শ মুলতবি করে বলছে, আচ্ছা ঠিক আছে, অনেক মশওয়ারা আসছে, পরে ফয়সালা হবে, এখন যাও সবাই। রাত্রিবেলা সবাই যার যার ঘরে গেছে। একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা স্বপ্নে দেখছে দুইজন ফেরেশতা উনাকে আজানের এই বাক্যগুলো শিখাইয়া দিছে, যে এগুলো দিয়ে তুমি মানুষকে ডাকো। সকালবেলা ফজরের ওয়াক্তে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি নবীজির কাছে শুনাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমনি এমনি এই বাক্যগুলো স্বপ্নের মাধ্যমে পেয়েছি, আমাকে দুইজন ফেরেশতা শিখাইছেন মানুষকে ডাকার জন্য। আল্লাহ নবী বললেন সাদাকা। সাহাবীদের সামনে বলেন সে সঠিক বলেছে, এটাই মানুষকে নামাজের জন্য ডাকার আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা বাক্য, আজান। তখন নবীজি বললেন, বেলাল কুম, তুমি দাঁড়াও। আর ওই উনারে বললেন, তুমি এই বাক্যগুলো ওরে শিখাও বেলালকে। আর বেলালকে বলছে তুমি আজান দাও। এই সেদিন থেকে ইসলামের প্রথম আজান হযরতে বেলাল দিছে। সুবহানাল্লাহ। প্রথম পৃথিবীবাসী আজান শুনছে কার জবানে? হযরতে বেলাল। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেওয়া এই যে শুরু করলেন, পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত তিনিই ছিলেন নবীজির মূল মুয়াজ্জিন, উনিই ছিলেন প্রধান মুয়াজ্জিন, আজান দিতেন। আরো সাহাবী ছিল দুই একজন সাথে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম উনিও আজান দিতেন, হযরত আবু মাহজুরা তিনিও আজান দিতেন, কিন্তু মূল মুয়াজ্জিন ছিল কে? বেলাল। তো এই বেলাল মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করছেন। মক্কায় আইসা অনেক বড় ঘটনা। আল্লাহ তাআলা যখন মক্কা বিজয় দান করলেন, নবীজি আইসা কাবা ঘরের সামনে আইসা দাঁড়াইছে। কথা বুঝছেন তো? আইসা আল্লাহ নবী সমস্ত 360টা মূর্তি ওনার হাতের লাঠি দিয়ে একটা একটা করে আঘাত করছে, ভাঙ্গা ভাঙ্গা পড়ছে। এগুলা সব সরানো হয়েছে। তো আল্লাহর ঘর কাবা এবং তার আশপাশ শিরিক থেকে, কুফর থেকে কি হলো? মুক্ত হয়েছে, পবিত্র হয়েছে। এখন যেই নামাজের ওয়াক্ত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বললেন, বেলাল কাবার ছাদে ওঠো, আল্লাহর ঘরের ছাদে উঠে দাও আজান দাও। তো হযরতে বেলাল কাবার ছাদে দাঁড়াইয়া আজান দেওয়া শুরু করছে। তো মক্কার কুরাইশ কাফেররা তারা একটু দূরের থেকে এই দৃশ্য দেখতেছিল যে কি করে মুহাম্মদ। তো তারা তো দেখছে মূর্তিগুলা ভাঙছে, এডিরে সাফ করছে। এখন কাবার ছাদে উঠাইছে কারে? বেলাল। এই সেই বেলাল যে ইতিপূর্বে মক্কায় ছিল গোলাম, এ তো কৃতদাস। এ তো এই বেলাল যাকে তারা অকথ্য নির্যাতন করছে। আজকে সেই বেলাল কই উঠে গেছে? কাবার ছাদে গোলাম আছে, কতটা উঁচা মর্যাদায় আসীন হয়ে গেছে। তখন এই কুরাইশরা দূরের থেকে দাঁড়াইয়া, কাফেররা নিজেদের কপালের মধ্যে হাত দিয়া আফসুস করতেছিল আর বলতেছিল, হায় মুহাম্মদ, কাবা দখল করে তুমি কাবার এত বড় বেইজ্জতি করলা, এক গোলামকে কাবার ছাদে উঠাই দিলা। এটা তো কাবার বেইজ্জতি, কাবার অপমান। সে তো একটা গোলাম। কথা বুঝছেন? আর তারা বলতে লাগছে, নিজেদের বাপ দাদার নাম উল্লেখ করছে, নিজে নিজে দাদার নাম বাপের নাম বলে, যে দাদা আপনি কবরে গিয়া শান্তিতেই আছেন, এত বড় বেইজ্জতি দেখতে এলো না। বোঝেন নাই কথাটা? আমরা যেই বেইজ্জতি দেখলাম, আপনি দেখতে হলো না বাপ, আপনি মইরা শান্তিতে আছেন। এত বড় অপমান যদি আপনি দেখতেন, দুপুর 2টার পরে দৌড়টা, বোঝেন নাই? গত বছরের দৌড়টা যদি দেখতো আব্বাই, কি কষ্টটা পাইল। আব্বার জিয়ে না দৌড়টা দিছে, কিন্তু আব্বাই তো দেখছে না। বুঝেন না কথা? আব্বাই যদি দেখতো কি দৌড়টা দিল। তো এরা এদের বাপ দাদার নাম বলে এরকম আফসুস করতে লাগছে। তখন তারা বংশকে, গোত্রকে বড় মনে করছে যে আমরা কুরাইশ আর সে একটা গোলাম। তখন একজন মুয়াজ্জিন বেলালকে অপমান করে কথা বলার কারণে সরাসরি মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত বেলালের প্রশংসায় আল্লাহ তাআলা তৎক্ষণাৎ জিব্রাইলের মাধ্যমে
কোরআনের একটা আয়াত নাজিল করছে, সেই আয়াতটাই এই আয়াত। এই জবাবটা দিছেন আল্লাহ নিজে। বুঝছেন এটা কেন বলছি? এই আপনার ওই মসজিদের নামের কারণে। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ বলেন আমি তো তোমাদের সকলকেই সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে, আদম এবং হাওয়া থেকে। তাহলে মাতবরি করো কিত্তা, শেষ পর্যন্ত পিছনে গেলে গোলাম এবং মনিব, পয়সাওয়ালা এবং মানে গরিব, সবার মূল তো মিলবে গিয়া আদম এবং হাওয়ার সাথেই। তো অহংকারের কি আছে? ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আর তোমাদের এই যে বংশগোত্র, হ্যাঁ, এই যে খান, মজুমদার, চৌধুরী, মিয়াজি, নাকিতা, ভাডারি, এই সব বংশ এবং গোত্র তো দিয়েছি অহংকারের জন্য না, লিতাআরাফু, পরিচিত হওয়ার জন্য। কোন বাড়ির ছেলে, কোন বাড়ির মেয়ে, কার লগে কার বিয়ে হইতেছে, কোন বাড়ির লগে কার সম্পর্ক, এই জন্য যে আত্মীয়তার পরিচয়। মনে করেন মামা, চাচা, ফুফা, খালু, এগুলা অহংকারের জন্য না পরিচয়ের জন্য? আপনি যদি কেন বেড়া কথাবার্তা সাবধানে বলে একটা মামু, মানুষ কি করবো, বেকুব, তো মামু হইলে মানে ফুডাঙ্গির কি আছে? তাহলে এইগুলা মূলত অহংকারের কিছু না। এটা হলো মূলত কি, যে মামা বললে বুঝছে মায়ের ভাই, চাচা বললে বুঝছে এটা বাপের ভাই, ফুফু বললে বুঝছে বাপের বোন, খালা বললে বুঝছে মায়ের বোন। এটা অহংকারের জন্য না পরিচয়ের জন্য? তো আল্লাহ বলেন তা আমি এই বংশ পরিচয় এগুলা দিছি তো পরিচয়ের জন্য না, মাতবরির জন্য তো দিছি না, অহংকারের জন্য না। তো তুমি কুরাইশ আর সে গোলাম, তো এখানে অহংকার করছো কেন? তোমার পূর্বপুরুষ আদম হাওয়া, বেলালের পূর্বপুরুষ তো আদম হাওয়া। অতএব বংশ কিংবা গোত্র দিয়ে মর্যাদা হয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহকে যে যত বেশি ভয় করে, যে যত বড় মুত্তাকি, আল্লাহর কাছে সে তত বেশি দামি। অতএব এখানে কুরাইশের ভিত্তিতে মর্যাদা না, আল্লাহকে ভয় করার ভিত্তিতে কি মর্যাদা। আর নিঃসন্দেহে বেলাল তোমাদের চাইতে বড় মুত্তাকি, আল্লাহকে ভয় করে, তোমরা আল্লাহকে ভয় করো না। অতএব প্রকৃত মর্যাদাবান ব্যক্তিকেই কাবার ছাদে উঠানো হয়েছে। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন যিনি সব জানেন, সকল খবর রাখেন। অতএব বাপ, এই শেষ কথা আমার, এটা আবারও বললাম, মূলত আমাদের টাকা পয়সা, আমাদের বাড়ি বিল্ডিং, আমাদের এর ভিত্তিতে আমাদের মর্যাদা না। আমাদের মর্যাদা তাকওয়ার ভিত্তিতে, ভয় করার ভিত্তিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের ভিত্তিতে। ঈমান, ইসলাম, রাসূলের সুন্নাহ ঈমানের কলিজার মধ্যে নাই, আপনি কোনোভাবে, আপনি যদি 7টা মহাদেশের মালিক হন, ঈমানবিহীন ব্যক্তির 1 পয়সা কোনো মূল্য নাই। আপনার জীবনে যদি রাসূলের সুন্নাত নাই, অনুসরণ নাই, তো আপনার মধ্যে সৌন্দর্য বলতে কিছু নাই। সুন্দর শুধুই নবীর সুন্নাত, সুন্দর শুধুই কি বলেন না, সুন্দর শুধুই কি সুজা হিসাব, চ্যালেঞ্জ হিসাবে এই পৃথিবীতে 1450 বছরের চ্যালেঞ্জ এটা, যে সকল কিছুতে সবচেয়ে সুন্দর তাই যা রাসূলুল্লাহর সুন্নাহ, রাসূলুল্লাহর সুন্নাহ। এজন্য প্রত্যেকের কাছে অনুরোধ, জীবনটা ঈমানের আলোকে গড়েন, জীবনটা নবীর সুন্নাতের আলোকে গড়েন। আমি ব্যক্তিগতভাবে নিজে বলতেও চেষ্টা করি, আমার বাংলাদেশের 2 জন বড় বুজুর্গ, একজন ঢাকা গাজীপুর কাপাসিয়ার অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশের একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ, আলেমে দ্বীন, জ্ঞানী মানুষ, জেনারেল লাইনেও শিক্ষিত, ইসলামী লাইনেও অনেক উচ্চ শিক্ষিত আল্লাহওয়ালা, অনেক বড় বড় আলেম উনার হাতে মুরিদ, উনার ভক্ত অনুসারী। উনি একটা কিতাব লিখছেন, তালিমুস সুন্নাহ। একজন মুসলমানের জীবনে একেবারে ছোট্ট থেকে ছোট্ট, বিন্দু থেকে বিন্দু, আর বড় থেকে বড়, গোটা ইসলামের যত সুন্নাত নবীজির সব এখানে আছে। আমি নিজে কষ্ট করে এই বইগুলা সিলেট থেকে আনাইছি বিক্রি করার জন্য। বলছি যে আমি এমনি
কোনো আল্লাহর বান্দা যদি কিনে তার উপকার হবে, সে যদি পড়ে। একেবারে জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাত দরকার আপনি সব পাবেন, দলিল সহ প্রামাণ্য একটা সুন্দর বই। আমি এই বইটা আমাদের এখানে আমরা বিক্রি করি 350 টাকা, যদি কারো সুযোগ হয় কিনবেন। আর এই একটা বই ইমানের 77 শাখা, আমার খুলনার হজরত, উনিও বাংলাদেশের একজন বড় বুজুর্গ, আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, তিনি এই বইটা লিখছেন ইমানের 77 শাখা। এটা উনি এই জন্য লিখছেন, এই ছোট্ট বইটার মূল উদ্দেশ্য হলো একজন মুসলমান যেন দাগ দিয়া দিয়া মিলায় যে আমার ইমানের মধ্যে ইমানের যেই 77টা শাখা নবী বলে গেছে, আছে কয়টা নাই কয়টা। আপনি যদি একটা একটা পড়ে মিলান, আছে কয়টা আমার মধ্যে, নাই কয়টা। যেটা আছে এটা আলহামদুলিল্লাহ, যেটা নাই এটা কিভাবে আনা যায় এটার চেষ্টা কর। এটা 30 টাকা মাত্র। তো এর দুইটা বইও নিতেন পারেন, একটাও নিতেন পারেন, যেমনি সুবিধা হয়। সুযোগ থাকলে নিয়েন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে আপনাদের কাছাকাছি, ময়নামতি সাহেবের বাজার থেকে, গরু বাজার থেকে পশ্চিমে বিন্দারসর এটারে কয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মাদ্রাসায় প্রায় 500 ছাত্র আছে, 34 জন শিক্ষক কর্মচারী আছে। মাদ্রাসার জন্য আমরা প্রায় 94.5 শতক জায়গা, 1 একরের মতো জায়গা কিনছি আমরা। এই জায়গা প্রায় 2.5 কোটি টাকা জায়গার দাম দস্তুর সব কিছু মিলে। তা আমরা একটা হিসাব করছি মাদ্রাসার জায়গার জন্য, এক মুসল্লা, নামাজের একটা মুসল্লা 8 স্কোয়ার ফিট জায়গার দাম মাত্র 4200 টাকা। আমার একটা অনুরোধ রইল, আমি এই কয়টা কাগজ হ্যান্ডবিল আপনাদের হাতে দিলাম, যদি কারো মহব্বত লাগে, সুযোগ হয়, আমাদের একটা সিদ্ধান্ত যে এই 4200 টাকা আমাদের মাদ্রাসার এই এক মুসল্লা পরিমাণ জায়গায় কেউ শরিক হইলে আমরা ওনারে আমাদের মাদ্রাসায় আজীবন উন্নয়ন সদস্য হিসাবে ওনার নাম লিপিবদ্ধ করে রাখবো। প্রতি বছর ওনারে একবার দাওয়াত দিয়ে খোঁজখবর জানানো মাদ্রাসার। এই জন্য যদি কারো মহব্বত হয়, সুযোগ হয়, আমাদের মাদ্রাসার এই জমি কিনার এই বিশাল টাকার মধ্যে কিছুটা শরিক হইলেন, আল্লাহ তাআলা চাইলে এর উসিলায় আপনারে সদকায়ে জারিয়ার সওয়াব দেবে। ওইখানে মাদ্রাসা হবে, মসজিদ হবে, কিশোর যুবকদের জন্য আলাদা প্রতিষ্ঠান করার ইচ্ছা। আল্লাহ তাআলা যেন কবুল করেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার করে তৌফিক দান করেন। ওইখানে আছে ঠিকানা টুকানা নাম্বার সব আছে, কেন ফোন দিলে ইনশাআল্লাহ পৌঁছাবার ব্যবস্থা হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন, এই মজলিসকে আল্লাহ তাআলা কবুল করে নেন। এই ছোট্ট হলেও আপনারা মনোযোগ দিয়ে শুনছেন। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে ঈমান আমলের জীবন দান করেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আঙ্কেলের নাম্বার লও না, রিসিভ দিও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ছেলেদেরকে বলি, বাপ তোমরা অনুরোধ রইল, তোমরা এই চুল কাইটা ফেলো। যাদের এই ডানে বামে সামনে পিছনে চুল একটু বড় হইলে সমস্যা নাই, পিছনের চুল বড় হওয়া সুন্নাত, কিন্তু ডান দিকে বাম দিকে সামনে এই 3 দিকের বড় চুল যেগুলো, এগুলা কাইটা সমান করে। আর 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহরে ডাকো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে কারীম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন মাওলা, আপনি মাফ করে দেন। আল্লাহ ঈমান আমলের জীবন দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, আপনার গোলামি সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। একটা একটা ঈমানের শাখা
নিজের কলিজার ভিতরে লালন করবার তৌফিক দান করেন। পুরা জীবন নবীর সুন্নাত অনুসরণ করার তৌফিক দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ এই মসজিদখানা কবুল করে নেন। জায়গা দিয়ে, জমি দিয়ে, টাকা পয়সা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে যারা যত খেদমত করেছে, করছে, আল্লাহ আপনি সকলকেই উত্তম বিনিময় দান করেন। আল্লাহ ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন, খাদেম, কমিটি, মুসল্লি, এলাকাবাসী সকলকেই মাফ করে দেন, সকলকেই উত্তম বিনিময় দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন। বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসী বিদেশের জমিনে যারা নিরাপদে রাখেন মাওলা, আল্লাহ মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। মা ফাতেমা, রাবিয়া, বসরিয়ার মতো বানিয়ে দেন। আল্লাহ আপনি কবুল করেন, আপনি কবুল করেন, আপনি কবুল করেন, আপনি দয়া করেন, আপনি মেহেরবানি করেন মাওলা। আল্লাহ এই মসজিদখানা কবুল করে নেন। আল্লাহ আগামী দিনও এমন ইসলাহি মজলিস আরো করবার তৌফিক দান করেন। আল্লাহ আজকেও যারা সহযোগিতা করেছে প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।